হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো টমেটো চাটনি কীভাবে করতে হয়। টমেটো কিন্তু ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে গরম তেলে একটু সর্ষে দিয়ে তারপর টমেটোগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। দেখো অনেকটা কিন্তু মজে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়েও রাখতে হবে। তোমরা কীভাবে টমেটো চাটনি করো জানিও, আর কে কে ভালোবাসো খেতে টমেটোর চাটনি বলো। আর টমেটো চাটনির মধ্যে কিন্তু তেঁতুল দিতেই হবে। হ্যাঁ, তেঁতুল না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তা যাই হোক, ওটা হতে হতে একটুখানি এক পিস তুলে তেঁতুলটা খেয়ে নিচ্ছিলাম। আর দেখো প্রায় কিন্তু হওয়ার মুখেই চাটনিটা। তারপরে যাই হোক, ওরকম একটু মজে যাওয়ার পর এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেঁতুল। হ্যাঁ, তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম। দেখো ভালো করে, তারপরে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, একটু পর নাড়া দিতে হবে, নয়তো কিন্তু পোড়া লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। তবে যাই হোক, দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো আমরা কিন্তু পরিমাণ মতন চিনি। তোমরাও পরিমাণ মতন এখানে কিন্তু চিনি দিয়ে দেবো। আমরা অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। টকের পরিমাণ মতনই কিন্তু চিনিটা দিতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না খেতে। আর দেখো চিনিটা দিলেই কিন্তু একদম কমপ্লিট। চিনি দেওয়ার পর কিন্তু ভালো করে লাড়া দিতে হবে, নয়তো কিন্তু পোড়া লেগে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো পুরো কিন্তু চিনিটা তারপর জল ছেড়ে গেছিলো। আর অনেকে কিন্তু আমাদের কাজু কিশমিশ দেয়, অনেকে লঙ্কাও দেয়। আমরা কিন্তু এখানে কোনোটাই ব্যবহার করিনি, চিনি আর তেঁতুল দিয়েই করেছি। খুব ভালো হয়েছিলো খেতে। অনেকে আবার আমসত্ত্বও দেয়। যাই হোক, ভালো লাগলে কমেন্ট করো। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত।